পাল্টে যাচ্ছে দীর্ঘকাল পিছিয়ে থাকা চা শ্রমিকদের জীবন। সেখানকার শিশুদের আর হতে হচ্ছে না বাবা মায়ের মতো শ্রমিক। বেশিরভাগই পাচ্ছেন শিক্ষার সুযোগ, স্বপ্ন দেখছেন জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে দেশ সেবা করার। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজিব আহমেদের রিপোর্ট। বাংলাদেশের চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে মোট ১৬২টি চা বাগানের মধ্যে ১৩১টি সিলেট বিভাগে। এই চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে একসময় শিক্ষার হার ছিল শূন্যের কোঠায়। ছোটবেলা থেকেই মা বাবার সাথে কাজে নেমে পড়ায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল শিশুরা। সরকারি ও বেসরকারি উদ্যোগে বাগানগুলোতে স্কুল গড়ে ওঠায় এখন পাল্টে গেছে চিত্র। আমার বাবা মা এখন কাজ করে, আমার সাথে অনেক বাচ্চা স্কুলে যায়। আমি আমার ভাই, ছোট ভাই স্কুলে পড়ে, আমার বড় ভাই কাজ করে, আমার বাবা নেই, মা আছে। আমরা দুই বোন, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। 3 ভাই কাজ করে আর এক বোন ছোট, আর আমি লেখাপড়া করি। জায়গায় স্কুল খুলেছে, সব জায়গায় লেখাপড়া সুন্দর মতন চলছে, কোনো অসুবিধা নেই। ইন্টারনেট গুলো আছে, কিন্তু এগুলো তো মাসে 300 টাকা ভর্তি লাগে, 2000 3000, কিন্তু আমাদের চা শ্রমিকদের পক্ষে এটা দেওয়া সম্ভব। শিক্ষায় আগ্রহ ও উৎসাহ বাড়ছে চা বাগানের এসব শিশু ও তাদের অভিভাবকদের। দিন দিন এখন ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ভালো ভালো চাকরি করছে। এই সম্বন্ধে আমাদের বাগানের কর্তৃপক্ষ অনেক আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং সাহায্য করছেন। শিক্ষায় চা বাগানের শ্রমিকরা এখন পিছিয়ে নেই। আগে যেটা আপনারা চিন্তাধারা করতেন যে শ্রমিকরা শুধু শ্রমই দিয়ে যাচ্ছে, না, এখন কিন্তু শিক্ষায় শ্রম দিচ্ছে। এক্ষেত্রে নানামুখী কর্মসূচি নিয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। বা মৌলভীবাজারের এলাকায় গেলে আপনি দেখবেন যে আমাদের স্কুল কলেজে এখন অনেক এই শিশু শ্রমিক ছিলেন বা আছেন যারা চলে আসছে, স্কুল আসছে। যে একেবারে স্কুল নাই এটা কিন্তু এখন না, চা বাগানেও অনেক স্কুল হচ্ছে। চা বাগান মানেই শ্রমিক বঞ্চনার এক ক্ষেত্র। পুরনো এই সংজ্ঞা ভেঙে এখনকার শ্রমিক পরিবার থেকেই বেরিয়ে আসবে সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম, এই আশা স্থানীয়দের। রাজিব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।